এই পুঁটি মাছ এমন পুঁটি মাছ আগে কোনো দিন খাওনি গো। দেখো আমার নাতনিকে, এই পুঁটি মাছ খেলে এমন সাদা পানা চেহারা হবে তোমার। কে খাবে এসে নিয়ে যাও গো। দেখো দেখো, ওখানে বুড়ো লোকটা কেমন পুঁটি মাছ বিক্রি করছে। বলছে যে ওর পাশে ওই সুন্দর ফর্সা নাতনিটার মতো নাকি চেহারা হবে পুঁটি মাছ খেলে। তুমি কি এমন পুঁটি মাছ খাবে নাকি? দেখছো না কেমন বলছে ফর্সা হয়ে যাব। আর দেখছো তো ওই বাচ্চাটা কি সুন্দর দেখতে। আমি শ্যামলা বলে আমার সব সময় খারাপ লাগে। তুমি আমাকে একটু পুঁটি মাছ কিনে দাও না গো, ঘরে গিয়ে ভালো করে রান্না করে খাবো। আচ্ছা চলো চলো। বলছি তোমার পুঁটি মাছের দাম কত? আপনাদের থেকে কি আর দাম নেব বাবু, যা হোক ভালো বুঝে দেবেন, আপনারা তো অনেক বড় মানুষ। ঠিক আছে, আমি তোমার মন পুষিয়ে টাকা দেব, তবে যা বলছো তা কিন্তু কাজে হওয়া চাই। একদিন খেলে কি আর হবে, রোজ রোজ খেতে হবে। ভেবো না বুড়ো, আমার টাকা পয়সার অভাব নেই। যদি ওর গায়ের রং সত্যি তোমার এই ফর্সা হওয়ার পুঁটি মাছ খেয়ে ঠিক হয়ে যায়, তাহলে রোজ ওকে খাওয়াবো। এখন দাও, তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। এই নিন বাবু, এই নিন নিয়ে যান। এখন থেকে তোমাকে আর হাটে বিক্রি করতে হবে না, যা মাছ হবে রোজ আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, আপনি যেমন আদেশ করবেন তেমনই হবে। একটা কথা তো কিছুতেই বুঝতে পারছি না। কি কথা? এতদিন হয়ে গেল রোজ ওই বুড়ো এক কারি করে টাকা নিচ্ছে আর পুঁটি মাছ দিয়ে যাচ্ছে ফর্সা হওয়ার নাম করে। ওই তোমার তো লক্ষণ একটু ভালোর দিকে দেখতে পাচ্ছি না। রে, আমিও তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু এখন তুমি যখন বলছো তাই বলছি যে আমিও তো কোন রকম বদল দেখতে পাচ্ছি না। আমি জানতাম যে ওই সব ওই বুড়ো আর ওই বাচ্চাটা চিটিংবাজি, ওদের ব্যবস্থা আমি করব। দেখো, আমার মনে হয় ওরা গরিব মানুষ, ওদেরকে কি কিছু বলাটা ঠিক হবে? বাজারে হাটে লোকজন কত জিনিস বিক্রি করে, কতই তো ছলচাতুরি করে। ওরাও হয়তো ওদের জিনিস বিক্রি হতো না তাই বিক্রি করার জন্য এরকম বুদ্ধি করেছে। তার জন্য আমাদের ওদের শাস্তি দেওয়ার কোনো দরকার নেই। কাল আসলে বলে দিলেই হয় যে আমরা আর কিনবো না। সেটাই করব। বুড়ো জানে না যে কার পেছনে লেগেছে। এই সামান্য কারণ